ডক্টর অরুণিমা ঘোষের লেখা, কণ্ঠে আমি প্রীতি। বিবাহিত মানুষ দেখলে এবার তো একটা বাচ্চা নিয়ে নিলেই হয় নাকি? এই কথাটা জিজ্ঞেস করাটা বন্ধ করুন প্লিজ। সন্তানের জন্ম দেওয়ার ব্যাপারটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। একটা বাচ্চা তো আর একটা খেলনা নয় না, যে আপনি বললেই আমি বাজার থেকে কিনে এনে দেব। একটা বাচ্চার সাথে জড়িয়ে থাকে অসংখ্য দায়িত্ব। আপনি জানেন না আপনি যে মানুষটিকে বলছেন যে একটা বাচ্চা নিয়ে নাও, সেই মানুষটি জীবনের কোন স্তরে রয়েছে, বিয়ের ঠিক কোন পর্যায়ে রয়েছে, তারা মা বাবা হওয়ার জন্য তৈরি কিনা, তাদের কেরিয়ারের ঠিক কোন পর্যায়ে তারা রয়েছেন, তাদের অর্থনৈতিক পরিস্থিতিটা ঠিক কীরকম, অলরেডি বাচ্চার জন্য তারা দুশ্চিন্তায় আছেন কিনা, বা তাদের আদৌ বাচ্চা চায় কিনা, তারা কি বাচ্চা নিতে চায়, এসব না জেনেই আপনি দুম করে বলে দিলেন বাচ্চা নিয়ে নাও। আর এই কথায় কথায় বাচ্চা নাও গো বলাটা প্লিজ বন্ধ করুন। আপনি কে এটা বলার? বলি, বাচ্চা হওয়ার পর কি আপনি সামলাতে আসবেন? তার মেডিকেল থেকে স্কুল কলেজের যাবতীয় দায়িত্ব কি আপনি নিতে পারবেন? এসব ভেবে বাচ্চা কে নেয় বলুন তো? সাধারণ একটা বায়োলজিক্যাল ব্যাপার। আসলে ঠিক তেমন নয়, জানেন তো। এত কিছু ভেবেই কিন্তু বাচ্চাটা নিতে হয়। কারণ প্রসব জিনিসটা বায়োলজিক্যাল হলেও প্যারেন্টিং জিনিসটা কিন্তু নয়। সেটার জন্য প্রস্তুতি প্রয়োজন। আর সর্বোপরি একজন মানুষকে ফ্যামিলি শুরু করো বা সেটেল হও বলার আপনি কে? একজন সিঙ্গেল মানুষ বা কোনো দম্পতি, তারা নিজেরাই নিজেদের জীবনকে সম্পূর্ণ মনে করতে পারেন। দে অলরেডি হ্যাভ এ ফ্যামিলি। তাই এবার থেকে ওই বিয়ে করে নাও, এবার বাচ্চা নাও গো, এগুলো বলাটা বন্ধ করুন। এসব বলে তাদের জীবনকে অসম্পূর্ণ ফিল করার আপনি কিন্তু কেউ নন। আজকাল এই বাচ্চা নেওয়া, বিয়ে করে নাও, এই কথাটা মানুষ যতটা ইজিলি বলে দিতে পারে, সমস্যায় পড়লে কিন্তু তাদের আর কাউকেও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বলার সময় সবাই চলে আসবে বলার জন্য। তাই এর ওর সংসারের বিষয় নাক না গলিয়ে নিজের দিকে চর্চা করো, নিজেকে নিয়ে থাকো। অনেক তো হলো এর ওর বিষয় নিয়ে সমালোচনা করা, এবার থাক না, একটু থামো এবার, অনেক তো হলো। অন্য লোকের বিয়ে বা বাচ্চার জন্য আপনি প্লিজ এত টেনশন করবেন না।